হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটি নতুন ব্লগের সাথে। তো যা গরম পড়েছে তোমরা তো জানোই, আর আমার পুচকুকে কিন্তু এত গরমে এখন রোজই স্নান করানো হচ্ছে। তো আজকে আমি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মা এখানে তেল মাখিয়ে দিচ্ছে ওকে, তেল মাখানো প্রায় হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা তুলছি। তো এরপর ওকে স্নান করানো হবে। ও কিন্তু স্নান করতে খুব ভালোবাসে গরমে, একটুও কিন্তু কাঁদে না। তো দেখো এখন ওকে কিন্তু উঠিয়ে নিয়েছি। তো তেল মাখানো হয়ে গেছে, মা ওকে কোলে করে নিয়ে আছে। দেখো ওর কিন্তু ঘুমও পেয়ে গেছে, হাই তুলছে। আর হাই তুলতে তুলতে ওপরের দিকে দেখছে, ওপরে পাখা ঘুরছে সেটাই ও দেখছে। এখন কি বলো তো, সারাদিন এটা ওটা দেখে, কি ঘুরছে, কোনটা হাওয়াতে নড়ছে, পর্দা নড়লে, এগুলো আর কি ও দেখে। তো এই যে দেখো এখন গামলাতে বসিয়ে দিয়ে মা স্নান করছে, মানে হালকা করে মা আর কি গামলাতে রেখেছে। এখন তো বসতে পারে না, তো হাত দিয়ে ধরেই রেখেছিল ভালোভাবে। তো দেখো ও কিন্তু চুপচাপভাবে স্নান করছে, কোনো কান্নাকাটি বা কিচ্ছু নেই। হ্যাঁ, পরে কান্না করেছিল জামা পরার সময়, কিন্তু এখন কিন্তু চুপচাপ স্নান করছে। তো এত ছোট বেবিকে তো আমি স্নান করাতে পারি না, এর জন্য মা করিয়ে দেয়। আর এখন ওর ঠাকুমা করিয়ে দেয়। আমি তখন বাপের বাড়িতে ছিলাম যখন ভিডিওটা তোলা হয়েছে, এখন আমি এই বাড়িতে চলে এসেছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এবং এখন যা গরম পড়েছে, এখন কিন্তু যাদের ঘরে বেবি আছে সবাইকেই কিন্তু রোজ স্নান করানো উচিত। কারণ বেবিদের শরীর আরও বেশি গরম থাকে, যেহেতু ওরা মায়ের দুধ খায়, ওদের শরীর আরও বেশি গরম থাকে। আর বেশি গরম লাগলে আর শরীর আনচান করবে, ওরা কিন্তু ঘুমাতে যাবে না, ওদের শরীরও খারাপ লাগবে। সেই জন্য রোজ স্নান করিয়ে দেওয়া উচিত, অবশ্যই তেল মাখিয়ে। যতই গরম পড়ুক না কেন, অল্প একটু হালকা তেল মাখিয়ে স্নান করাতে হবে। বেশি তেল মাখাবে না, কারণ হালকা তেল মাখিয়ে স্নান করালে জলটা ওদের গায়ে বসবে না। অনেকে আছে গরম ভেবে তেল মাখায় না, কিন্তু সেটা করলে কিন্তু হবে না। তো দেখো আমার পুচকির কিন্তু স্নান প্রায় কমপ্লিট হয়ে গেছে, চুপচাপভাবে স্নান করছে। দেখো চুপ করে রয়েছে একেবারে। আসলে জলটা খুব ঠান্ডাও না, নর্মালি। তো নর্মাল জল দিয়ে ওকে স্নান করানো হয়ে গেছে। তো দেখো এখন ওকে শুইয়ে দিয়েছি, এবার ভালোভাবে মুছে নিতে হবে। আর এটাও কিন্তু একটা মেন পার্ট, বেবিদের খুব ভালোভাবে মুছিয়ে নিতে হবে, কারণ ওদের শরীরে ভাঁজে ভাঁজে কিন্তু জল থাকতে পারে, সেটাকেও ভালোভাবে মুছে নিতে হবে। ওরা হাত মুঠ করে রাখে, সেটাও ভালো করে খুলে মুছে নিতে হবে। আর মেন মাথাটা তো আরও ভালো করে মুছতে হবে, না হলে ওদের ঠান্ডা লেগে যেতে পারে। তো এখন মা ওকে ভালোভাবে মুছিয়ে নিচ্ছে। এই যে এখন একটু কান্নাকাটি করছে আমার পুচকোটা। তো এখনও চুপ, এ দেখো আবার চুপ হয়ে গেছে। এবার ওকে জামা পরিয়ে দেবে। তো জামা পরানোর পরে একটু কান্নাকাটি করছিল। তো দেখো, আর গরমে ওকে আমি হালকা সুতির জামাই পরাই, সাদা কালারের। সাদা কালারের জামা পরালে গরমটা একটু কম লাগে। তোমরাও চেষ্টা করবে বেবিদের বেশিরভাগ সাদা কালারের জামা পরানোর জন্য। তো দেখো এখন কিন্তু পুচকু কান্না করছে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো কত কান্নাকাটি করছে জামাটা পরতে। একদম কিন্তু হালকা পাতলা জামা, এটা অতটাও অসুবিধা হচ্ছে না, কিন্তু কান্নাকাটি করছে কারণ এখন ওকে কোলে নিতে হবে। আর স্নান করানো যেহেতু হয়ে গেছে, এখন ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আবারও বলছি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।